মানুষজন প্রচুর ভিড় হয়েছে। এবার দেখিয়ে দিই, সিকিউরিটি বাবাকে দাও, ওইটা সিকিউরিটি বাবাকে দাও। মা ভক্তদের দেখা, আমি সেটা খুলে নিচ্ছি। তুই পিছনে আসবে, তুই পিছনে আসবে, তুই পিছনটা চলে আসবে। হ্যাঁ এসে ঠাকুর নিয়ে এসছে একটা। আমাকে একটা দাও। মালা পড়াচ্ছে, আরে মালাটা পড়াতে মানা করো, মালা পড়াতে মানা করো। দিন মা দিয়া দি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। করবেন, সাইডে ছবেন না, ছবেন না, মানা করেছি আমাদেরকে, মানা করেছি ছবেন না। এইভাবে নমস্কার করুন, এইভাবে করুন, এইভাবে করুন। ঠাকুর এসছে, ঠাকুর এসছে। জোরহাত করে নমস্কার করুন, জোরহাত করে করুন, মা সবাই নেবেন। চলুন, এই জন্য কথা বলতে দিন না। দাঁড়ান দাঁড়ান, শুবেন না, শুবেন না, চলে চলুন গো। দাঁড়ান 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 দাঁড়ান, সরুন গো, সরে চলুন, সরে চলুন। কি সুন্দর দেখো। কোথা থেকে আসছো মা? রিক্সা থেকে। রিক্সা থেকে আসছো? কারণ তোমার মায়ের মন্দিরে গেছি, বাড়িতে গেছি। তুমি কি স্বপ্ন দেখেছিলে মা? হ্যাঁ, যে তোমার কোলে মা দিচ্ছি, থানাতেও গেছি। ও তুমি কাঁদলে খুব কষ্ট হয়, বুক ভেঙে যায়, কষ্ট হয় মা। তুমি হাসলে মন ভরে যায় মা। একদম মা। মা আমি টাকা চাঁদাও তুলেছি মায়ের মন্দিরের জন্য, ট্রেনে, দোকানপাটে, সব জায়গায়, ফুলের দোকানে, সব জায়গায়। ঠিক আছে মা। কিছু কিছু বলি, যারা ভিডিও করছেন আমাকে দেখাও, যারা ভিডিও করছেন আমি কাউকে কিন্তু না বলি না, তবে কিছু কিছু ইউটিউবারদের বলবো যারা এখানে দাঁড়িয়ে থাকেন, যখন আমি ভিডিও করতে নিষেধ করি তবু তারা করে, ঠিক আছে, আমি সবাইকে করতে দিই, কিন্তু কিছু কিছু ইউটিউবার যারা মায়ের ভিডিও করেন আবার কিন্তু অন্য ভিডিও বাজেভাবে কমেন্ট করেন, দাঁড়িয়ে থাকেন। আমি নাম চ্যানেলগুলো নাম বলবো না, যেমন ভাইকে বাবাকে পাঠান ভিডিও করার জন্য, আমি জানি করে করুক, তাদের সাবস্ক্রাইব হোক, তাদের আর্ন হোক, তাদের ইনকাম হোক মায়ের আশীর্বাদে, কিন্তু তারাই যে পিছন থেকে লাঠি মারবে বা আমি বুঝতে পারি না মা। আমরা কোনোদিন ওরকম করি না মা। কিছু কিছু ইউটিউবার, সব ইউটিউবার বলছি না, যেমন কয়েকদিন আগে মায়ের মন্দির ভিডিও করা নিষেধ ছিল, আমি বলেছিলাম মিডিয়ার কাছে আসবো না, হ্যাঁ মা। তখন মায়ের আদেশে আমি এসেছি। মা বলে আমাকে শুধু একা নয়, আমি যেমন করেছি তেমনই করবো, মা আমাকে যেমন বলবেন আমি তেমন করবো। কিছু কিছু ইউটিউবার, হ্যাঁ মা, যেটা মায়ের আশীর্বাদে মায়ের ভিডিও করে তাদের চ্যানেল অনেক গ্রোথ হয়েছে, আর মাকে ভাইকে পাঠান, বাবাকে পাঠান, তাদের শুধু চ্যানেলটাকে গ্রোথ করার জন্য কৃষ্ণকালী মা, তারাই দেখছি অন্য ভিডিও কমেন্ট করছে। হ্যাঁ মা, খুব খারাপ ভাবে কমেন্ট করছে। তারা মা শাস্তি পাবে মা। কিছু কিছু আমি দেখেছি, তাদের চ্যানেল গ্রোথ হোক, মায়ের আশীর্বাদে সবাই করুক। আপনি কি এত মানুষের জন্য করছেন মা? এত মানুষের উপকার করছেন মা, তোমার সন্তান মা, আমরা আমাদেরকে আশীর্বাদ করবে মা। মায়ের প্রচুর বিপদ হয়েছে, হ্যাঁ মা, তার বাবাকে আর ভাইকে পাঠিয়ে দিয়েছে ভিডিও করার জন্য, মানে তার গ্রোথটাকে, এত ঝামেলা হচ্ছে তখন কেউ পাশে ছিল না, আমি নাম বলবো না, সেই ইউটিউবারটার বাবাকে আর ভাইকে পাঠিয়ে দিয়েছে কি না, এই সময় মায়ের ঝড় যাচ্ছে, মানে মাকে বন্ধ করে দিচ্ছে, সেই সময় ভিডিও করবেন,
ভিডিওটা করবে আগে। হ্যাঁ তবুও যখন এইখানে মন্দিরে এসেছেন সেই বাবাকে আর ভাইকে পাঠিয়ে দিয়েছি। দেখছি অন্য একটা চ্যানেলে ওদের সব লিংক আছে, অন্য একটা চ্যানেলে কৃষ্ণকালী মায়ের নামে খারাপ। সব ইউটিউবার নয়, কিছু কিছু ইউটিউবার, নাম আমি বলবো না, অবশ্যই আছেন। হ্যাঁ মা আমি তবু তাদের জন্য মায়ের কাছে আশীর্বাদ চাইবো। মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে জয় মঙ্গল মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় জয় দেখি 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 আরে এত ইয়ে না, করে শোনো, আমি বললাম পারবে। হবে সরে যাবে, শোনো, সরে যাবে, শোনো, যেতে দেন শোনো, একটু, শোনো, যেতে শোনো, দেন। দেখি না, লাঠি তো দেখি না। হ্যাঁ, আমি খুব ভালো মা, অনেক কিছু বাচ্চাটাকে ছেলেকে নিয়ে এসছি মা। কিছু বলো মা, দাও মা, এবার দাঁড়াও। আমার হাড়টাতে 40টা টিউমার, সেগুলো কমে গেছে, ছোট ছোট হয়ে গেছে, আর হাড় ক্ষয়ে গেছিল। অনেক ভালো আছে এখন, কাজকর্ম সবকিছু করতে পারছি। আমি যবে থেকে মার মন্দির ওরকম হয়েছে, আমি মায়ের প্রতি শনিমঙ্গল ওর মাকে ভোগ দেই। যেদিন মাকে প্রতিষ্ঠিত করেছি সেদিন বাজারে গেছি, বাজারে গিয়ে এক ভিখারি এসে বলছে, ভিখারি, আমি মায়ের কথা বলছি, 4-5 জন জড়ো হয়ে গেল। ফের আবার আরেকটা ভিখারি এসে বলছে, কারণ মা তো স্বয়ং মার খেয়েছিল, ঠিক আছে, কাকে মেরেছে নিজেও জানে না। এক ভিখারি এসে বলছে, মা আমাকে ভিক্ষা দিবি, আমাকে আমার ছেলেমেয়েরা খুব মেরেছে। তখন আমি বলছি যে মা, সত্যিকার হয়েছে। সত্যিকারে আমি মা, মন্দির থেকে, তোমার মন্দির থেকে গেলাম যখন বাড়িতে প্রতিষ্ঠিত করলাম, আমি ঠিক 2 হাত ধরে বললাম, আমি কি মা বলো জয় কৃষ্ণ কালী মা বলো, বর্ধমানে যাও, সব ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। নিজের নাম কেউ কি নিজে নেয়? ফের আবার বললাম, কিছুতেই নাম নিল না। ফের আমার পাশ খাটি এখানে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, এই মা যেখানেই যায় ব্যাগে যা থাকে তাই সে দেয়, এই মায়ের ভালো হবে। তারপরে একটা দোকানে দিলাম, ব্যাগ থেকে আমি মাকে দিলাম, যা ছিল দিলাম। তারপরে দেখলাম মা উধাও। আমি ঢাক বাবাকে ফোন করলাম, বাবা এই ব্যাপার, এই হয়েছে। বাড়িতে সেদিন প্রতিষ্ঠিত আমি করলাম, ছেলের নাম জপ করছি। আমার ডান সাইডে এক মহিলা মা কে যেন একদম স্বয়ং বাবু হয়ে বসে, একদম পদ্মা আসনে বসে আমি জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করছি, সেও নাম জপ করছে। এই সাইডে চেঁচামেচি, ছেলে প্রচন্ড চঞ্চল, চেঁচামেচি উৎপাত শুনছি, কিন্তু এক সাইডে আমি যেটা বলছি জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সেও বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এরকম অনেক হয়েছে। মার জপ যখনই করি, মাকে যখন যা ভোগ নিবেদন করি, সেটাই যখনই জপ করতে বসি তখনই দেখি মার এই মন্দিরে সেই ভোগ এখানে। মাকে মা নিজে খাচ্ছে, মা ভোগ নিজে খাচ্ছে, মা নিজে বলছে দেখ রে দেখ তোর জন্য কি নিয়ে এসছে। এরপরে যখন আসবো মায়ের ভোগ রান্না করে মালসা করে নিয়ে এই আসবো। মা অনেক উপকার বাসি, পেয়েছেন। এটা গোটা গা টিউমার ছিল, হ্যাঁ অনেক কমে গেছে, নিচের দিকে আছে, এখানে হাত সরে গেছে। মা এখন লাঠি হাতে নেই, মা লাঠি হাতে, ও মা তুমি সেই এসেছিলে মা, হ্যাঁ, লাঠি হাতে মা, আর আমি লাঠি হাতে, হ্যাঁ লাঠি হাতে। এখন লাঠি হাতে নিতে হচ্ছে না। না না, আর ছেলে খুব চঞ্চল, ছেলে কথা বলতে পারে না, বন্ধ করে দিয়েছি, ছেলে শুধু মায়ের নাম জপ, শুধু মায়ের নাম জপ, একদম মা। ছেলে কথা বলতে এই পারে মাকে না। স্বয়ং মা ছদ্মবেশে গিয়ে বলেছে, আমাকে আমার ছেলে মেয়েরা খুব মেরেছে, হ্যাঁ, কারণ আমাকে হাত দেখাচ্ছে, আমি ফট করে এমন করে হাত ধরেছি, মা মা তোমাকে মেরেছে তো, তুমি জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো, কৃষ্ণকালী তোমার মা সব বলেছিল ভালো হয়ে একটু, যাবে। কৃষ্ণকালী মায়ের সামনে আমাকে যারা মেরেছিল তাদের জিভে আজকে ক্যান্সার হয়েছে, তাদের জিভে ক্যান্সার হয়েছে। আমাকে মায়ের সামনে কাপড় ধরে দ্রৌপদীর মতো বস্ত্র হরণ করে মেরেছিল। মা স্বয়ং মায়ের চোখের সামনে আমাকে যখন মেরেছিল, তখন মা তাদের ঠিক শাস্তি দেবে আমি জানি। জীব খুলে গেছে, মা চিনতে পারেনি, মা সব জানে মায়ের সামনে কি অত্যাচার। আমি কি প্রচার করেছিলাম, আমি কি বলেছিলাম ওগো আমার নাম জপ করতে হবে, আমি তো বলেছিলাম ওগো জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, কলিযুগে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে তোমরা উদ্ধার হয়ে যাবে, কারণ কলিযুগের কৃষ্ণকালী যিনি কৃষ্ণ তিনি কালী। কারণ মা স্বয়ং আমাকে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী। মা বাচ্চা রূপে এসছেন, মা ছোট বাচ্চা রূপে এসছেন আমার কাছে। মা সবার কাছে উপকার করে ধরাধামে, এই ধরাধামে এসছেন মা উপকার করতে। কত অনাথ দুস্থ অন্ধ বোবা খাড়া সবাই দেখেছেন মায়ের কাছে এসে দাঁড়াতে পারছে, বসতে পেরেছে, কথা বলতে পেরেছে। 22 বছর পর মায়ের লীলা কি এতই সস্তা? আমি শুধু নাম প্রচার করেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় মঙ্গল মায়ের জয় জয়
কোনো মুরব্বী নেই। এটা কালীঘাটে গেছিলাম, কালীঘাটে মায়ের মালা নিয়ে এসেছি, কালীঘাটের মালা এটা, কালীঘাটের মালা। এই যে মা, ওই দিকটাতে রাখো মা। একবার চুপ করে সবাই। আমি বারবার ভক্তদের বলেছিলাম দেখো এই মা বাড়িতে টেনেতে 5 জায়গাতে মায়ের দান চেয়ে নিয়ে এসেছেন যে মায়ের মন্দিরটা হোক সবাই। আমি ভক্তদের বারবার বলি যে যারা মায়ের কাছে উপকার পান, যারা মায়ের কাছে মানসিক করেন, সোনা রূপো শাড়ি কিচ্ছু লাগবে না, যে টাকাটা অন্য মূল্য দেয় সেটা টাকাও দেবেন না, আপনারা সিমেন্ট নালে বালি বা ইট তুলে দিন যাতে মায়ের মন্দির হোক। মা যখন এত উপকার করছেন তাহলে মায়ের মন্দিরটা হোক, মা রাজরানী হয়ে বসুক। কারণ মন্দির হলে আজকে আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু জানবেন মন্দির হলে সকল ভক্তরা আসতে পারবেন। কত দুস্থ অনাথ আছেন, বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারেন না, তারা মায়ের কাছে এসে শুয়ে বসে থাকতে পারবে। তাই বলি কেউ সোনার উপর কিচ্ছু নয়, আপনি দরকার হলে 1 বস্তা সিমেন্ট কিনে দিন, সেই টাকাটা দিয়ে আপনি দরকার হলে 2 বস্তা আপনি সিমেন্ট কিনুন, 1 গাড়ি বালি বলে দিন, বালির দাম কম। আপনি যদি বলেন যে আমি 500 ইট দেবো, 300 ইট দেবো, সেই টাকা দিয়ে ইট তুলে দিন যাতে মায়ের মন্দিরটা খুব তাড়াতাড়ি হোক। কারণ কৃষ্ণকালী মা সবাইকে স্বপ্ন দেন দেখবেন, কিন্তু মা এটাও চাইছে সবারই বিন্দু বিন্দু দিয়ে একটা মন্দির হোক। কারণ মন্দির সকলের জন্য, মন্দির সবার জন্য। কারণ আপনাদের সহযোগিতা একটা মন্দির উঠবে। আর কোনো ভক্ত উপকার পেয়েছেন হাত তুলবেন। উপকার হয়েছে মা? এই মাত্র সরেছিল, বলো মা কি উপকার হয়েছে? বাজাও না কেন? আমার শরীর দুর্বল ছিল, আমি এখানে এসে শরীর ধরে পেয়েছি, গলা ফুলে ঢলে গেছিলাম, এখানে এসে কমে সরে গেছে এসো মা একটু। হ্যাঁ তোমার গলা কবে এসেছিলে মা? আমি ওইখানে 3 বার এসেছি। ওখানে 3 বার গেছিল এই মন্দিরে। কোথা থেকে আসছো মা? মগরা থেকে। গলাটা সত্যি আমি তোমাকে চিনতে পারছি না মা। আমি বলে দিই কোনো ভক্তদের আমি চিনতে পারি না, কারণ অনেক তো ভক্ত আমরা দেখতে পাচ্ছেন, হাজার হাজার ভক্ত আছেন, চিনতে পারি না। এই মা চরম মিরাকেল পেয়েছে, দেখো মা ভক্তের মুখে দেখো। টাকা পয়সা আমাদের নেই মা, আমরা এখানে এসে ভালো হয়েছি একদম মা, মায়ের দয়া। কেউ লাইন থেকে বেরোবে না, যাকে বেরিয়ে আসতে হলে আসবেন। কারণ তোমরা সবাই জানো যাদের কাছে লাখ লাখ টাকা বিদেশে ডাক্তার দেখানোর আমার কাছে ক্ষমতা মা নেই। সোনা দানা কিচ্ছু নেই, সব দোকানে, সব দোকানে। কারণ আমি পারছি না সহ্য করতে। আমি বলে দিই দেখো গোটা শরীরে টিউমার হয়েছিল, সোনা দানা উনি বন্ধক রেখেছেন বা বিক্রি করে হাড় হয়ে দিয়েছেন। গেছে, হাড় পুরো ফাঁকা ফাঁকা, মানে কেউ যে আচমকা ধাক্কা মারে না মা, একটু একটু হাড় সব বেঁধে আছে এখানে। মা যখন ঝামেলা হয়েছে তখন এসেছিলেন, উনি প্রতিবাদও খুব করেছিলেন। উনি বলেছিলেন আমরা মাকে চাই। দেখাও দাদা এদিকে। এই মা দেখো নিশ্চয়ই বুঝতে পারছেন একটা রোগের জ্বালাতে কত কি চলে গেছে। একটাই উপায় কি, চলো একবার জয় কৃষ্ণকালী মায়ের কাছে যাই, সেখানে তো কোনো টাকা পয়সা কিছু লাগে না। তুমি কত দর কিনে দিয়েছিলে মা? মা আমি 11 টাকা খুব গরিব পড়েছিলাম, খুব 11 টাকা গরিব, আমি 11 টাকা দক্ষিণ দিয়েছিলাম। গতবার এসেছি আমি 3 বার 11 টাকা দিয়েছিলাম। 3 বারই এসছেন, ভক্তের মুখে শুনছেন যে 11 টাকা করে 3 বার দক্ষিণা দিয়েছেন। 30 টাকা আর 3 টাকা 33 টাকা উনি দক্ষিণা দিয়েছেন। 33 টাকার মধ্যে যেটা গলায় দেখুন ভক্ত নিজে বলছেন যে গলাটা বিশাল ফুলা ছিল, শরীর দুর্বল, আস্তে আস্তে ওঠার ক্ষমতা ছিল না, সেখানে মায়ের কাছে 3 বার এসছেন, উনি নিজে সুস্থ হয়েছেন। কথা বলতে গেলে হাঁপিয়ে যেতাম, হাত 2 পা যদি এগিয়ে দিতাম, 2 পা যদি এগিয়ে যায় তাহলে হাঁপিয়ে যেতাম। কোথা থেকে আসতো মা? বাংলা থেকে 3 বার এলে মা সারা দেয়। হ্যাঁ স্যার, আমি বললাম না কৃষ্ণকালী মা কেন এসছেন? দুস্থ অনাথদের জন্য এসছেন। উদ্ধার কে করবে? একজন তো এসছেন, আমরাই নিতে পারছি না মাকে গো। আমরাই বারবার মাকে টেনে ছিঁড়ে ফেলছি। এত মানুষের এত উপকার, শুধু একটা ভক্তের। যখন থেকে ভিডিও দিয়েছি দেখবেন এত ভক্তের এত উপকার।
আর কোনো ভক্তের উপকার হয়েছে? বসো মা, তুমি চলে যাও। আর কোনো ভক্তের উপকার হয়েছে? হয়েছে মা? আমি যাব, একবার সবাইকে দেখিয়ে দাও। আমি যাব সবার কাছে মা, বলো। লাইনে চলে যান। মা আমার ছেলে একটু শান্ত মা, সবাই কাছে যাব। এই মা কালীঘাটের ইয়ে মা, এদিকে দেখা ঘুরিয়ে। কালীঘাটের এটা ফুল তো, কালীঘাটে মায়ের একদম আসলে আমি দেখে দিচ্ছি মা। মা যাবেন, চলুন 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 চলুন, নিজের নিজের জায়গায় চলুন 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 চলুন। আমি সবার কাছে যাব। মা একটু সরো। চলুন চলুন, ঠাকুর বাড়ির ভাই। তুমি একবার আমি সবার কাছে যাব। দাঁড়ানো জায়গা নাকি? চলুন চলুন, বাইরে চলুন, বাইরে চলুন, বাইরে চলুন। আর কার কোনো উপকার হয়েছে কোন মা? এখানে মা বাড়ি ছিল। চলে গেছে বুঝছেন। সবাইকে দেখবো। আমি দেখবো এটা, সবাইকে দেখবো। কেন দেখবো? সবাইকে দেখবো। ফোনটা ভালো করুন। সবাইকে দেখবো না তো? আমি এইদিকে যাই, ঠিক আছে? আমি দেখবো সবাইকে। উপকার হয়েছে কোনো ভক্তের? সরাসরি আপনার যেতে হবে পেছনে। এই যে ও দিদি ভাই, উপকার হয়েছে তোমার? আপনারা যদি চলে যান। আর কোন ভক্তের বয়স্ক মা বলে আমার অনেক উপকার হয়েছে? শুনবো, শুনবো, মন্দিরে শুনবো। যেটা করবো মন্দিরে বলবেন। আমি পুজো করবো, আমি কৃষ্ণের মা করে থাকবো। উপকার হয়েছে জোরাত ভক্তদের? করে নমস্কার করুন, উপকার জোরাত হয়েছে করে। এটা? দেখেছেন কেন ইচ্ছা মানা করি আপনাদেরকে লাইনে দিতে? এখানে এসো দাদা। নভেম্বরের 8 তারিখে এসেছিলাম, ফিরে চলে গেছে, আপনার মন্দির বন্ধ হয়ে গেছিল এটা। শুধু নাম জপরে উপকার। পায়ে ব্যথা ছিল? ব্যথা আছে, আচ্ছা। আজকেই প্রথম কমেছে একটু। নাম জপরে অনেকটা কমেছে। তোমার কি উপকার হয়েছে? ও ছেলে আমার ক্যাপাজিলি ব্যবসা করে। আর কোনো ভক্তের উপকার হয়েছে মা? শুন, জয় মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। উপকার হয়েছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় হয়েছে মা? উপকার হয়েছে? হ্যাঁ মা। উপকার হয়েছে মা? মা একটা কথা দাঁড়াও, দাঁড়াও মা। ছবেন না, ছবেন না, দিদি ভাইরা ছবেন না, এই উপকার হয়েছে মা? ছবেন না মাকে। বলছি মা, সামনে বিয়ে, ও, মায়ের আশীর্বাদে বিয়েটা হচ্ছে। ঠিক আছে, তুমি কিন্তু অবশ্যই এসো। কৃষ্ণকালী মাও থাকবে, সোনা মাও থাকবে। মা বিয়ের কার্ড আমাকে দিয়ে দিল। মা আগে এসেছিলে মা? আগের মাসে এসেছিলাম, নভেম্বরের 7 তারিখে লাস্ট দিন, মানে যেদিন ঝামেলাটা, ওটাই শেষ ছিল। কোথা থেকে আসছো মা? আমি বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া থেকে মা এসছেন, মা বিয়ের কার্ড। আর কার উপকার হয়েছে বলে মা? তোমার কি উপকার হয়েছে? কি উপকার হয়েছে তোমার? চলাফেরা করতে পারছো না। মায়ের নাম জপ করে উপকার হয়েছে? জপ করো। মায়ের নাম জপ কি? এক ভক্ত বাবা এসছিলেন, বয়স্ক একদম, কি বলছি জানেন? বয়স্ক বাবা না বয়স্ক মা, ওইখান থেকে নেমেছে, নেমে এসছে। ও জয় শ্রী কৃষ্ণ কালী, ও জয় শ্রী কৃষ্ণ কালী বলছে। হাতে হাতে ব্যথা ছিল, নেমেই দাঁড়িয়েছে, বলছে মা ভক্তিতেই মুক্তি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। উপকার হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ হয়েছে, হয়েছে মা? মনের কামনা আমার হয়েছে। একদম মা। মনের হ্যাঁ, তোমার মহাদেবকে দেখবো তোমার। এটাই তো আমার স্বামী। আমি এসছি তোমার কাছে, কবে এসেছিলে মা? আমি এই প্রথম এলাম। শুধু ঘরে বসে নাম জপ করে? ঘরে বসে নাম জপ করে অনেক উপকার হয়েছে। তোমারও হয়েছে মা? হ্যাঁ। বাবা তোমারও? মা তোমারও? মা তোমারও হয়েছে? বেশ। আমি সব থাক, থাক, থাক বাবা, থাক, থাক বাবা, থাক, থাক। হয়েছে মা? হয়েছে উপকার? হ্যাঁ, উপকার হয়েছে। কি হয়েছে বলো মা? আমার শরীরে ব্যথা ছিল, আমি ঘরে মায়ের নাম জপ করে আমার ব্যথা ছিল। অনেক উপকার পায়ের হয়েছে। ব্যথা, হ্যাঁ। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা থেকে আসছি। কলকাতা। মা তোমরা কোথা থেকে আসছো মা? কালীঘাট দিয়ে আসছি। কালীঘাট থেকে। কালীঘাটে মা আমি গিয়েছিলাম অনেক ছোটবেলায়, পাতাল লেলে। পাতাল লেলে করে গিয়েছি আমি ছোটবেলায় একবার। আরো যাবার ইচ্ছা, জানি না কবে। এই মরা ভক্ত সেবা করবো না দৌড় ঘুরে বেড়াবো? সবসময় হ্যাঁ করবে। আসবে, মার দর্শন করে আসবে। আর কোনো ভক্ত মা হয়েছে উপকার? বলো মা, বলো। হাঁটাতে ব্যথা হতো, শরীরের মধ্যে ভালো লাগতো না, সেগুলো অনেক এই বাড়ি থেকে আসছি। এই বাড়ি থেকে যেতে? হ্যাঁ, ওখান থেকে আসছি। এই মা অনেক পুরনো ভক্ত। আপনারা সবাই জানেন, যে ভক্ত একবার আসেন সেই ভক্ত 7 বার 8 বার 13 বার আসেন। মা কবার এসেছো তুমি? আমি 3 বার এসেছি, কারণ আমার হাজবেন্ডের পায়ের সমস্যা। এখন অনেক ভালো আছে, আচ্ছা সামনে গাড়ি আছে। কোনো পেশেন্টের জায়গা দিয়ে ও, এই তো তোমার মহাদেব। মা ভালো আছো বাবা? পায়ের সমস্যা ছিল, দেখো পায়ের সমস্যা ছিল, অনেকটা ভালো আছে। তোমারও ভালো হয়েছে মা হাতে?
তোমার কি উপকার হচ্ছে মা? এই মা অনেকবার এসছে, 3 বার এই নিয়ে ওই বাড়ি থেকে যেতেন। টোটাল 1 বছরের মধ্যে ভক্ত ইনি। বাবার পায়ে যন্ত্রণা ছিল, বাবার মায়ের মহাদেব এসছেন, ভালো হয়েছেন। আমি জানি একটা ভক্ত যে একবার আসেন সে পাবেনি, বারবার আসেন ছুটে না। সেই সরস্বতী বাড়ি থেকে বেরিয়েছি মাকে দেখে না 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 আর কোনো ভক্ত উপকার হয়েছে? বেশ, আর কোনো ভক্ত? আমি আবার পরে যাব। দূরে দেখো, দূরে গেলে একবার দেখিয়ে দাও, অনেক শুনবো। থাক মা, আর যাবো না, দেরি হয়ে যাবে। শুনবো মা, মন্দিরে শুনবো অবশ্যই। পুজো করি একবার বলি। বলুন আমাকে দেখাও একবার, একবার বলি। তোরা কোথা থেকে আসছো মা? আমি শিয়াখালা থেকে আসছি। শিয়াখালা এই দুবার হলো টাকা দেবো। বেশ, ঠিক আছে আপনি লাইনে প্রথমে একবার এসে উপকার হয়েছে। হ্যাঁ, আমার স্বামীর জন্য এসেছি, আমার জন্য আমি ভালো কে আছে বলবেন বেশ মা। মন্দিরে লিখে আর একটা কথা হচ্ছে, তোমার আগেরবার এসেছিলে মা, একবার আসাতেই কাজ হয়েছে। আর মা তোমার বয়স্ক মা, তোমারও কি হয়েছিল মা? আমি তুমি বলছি কিন্তু। বেশ, এবার মাথা গলাটা ঠিক করতে হবে। বাবা, আজকে টাকা দিয়ে যাবে সিমেন্টের জন্য। আচ্ছা আর মা আপনার কি হয়েছে উপকার বয়স্ক মা? কি হয়েছিল? স্টোন হয়েছিল। অপারেশন করতে বলেছিলেন, মায়ের কাছে আসার পর আর যন্ত্রণাটা হয়নি। 30 টাকার পর। বয়স কত গো মা তোমার? বেশ, আপনার বয়স কত? আপনার বয়স কত মা? ওরে বাবারে, মায়ের কাছে এসে 18 বছর ব্যথা যন্ত্রণা ভালো হয়ে গেল। 18 বছর হবে। আমি আজ পুজোটা করিনি না, মা কেউ প্রণাম করো না, মা দূর থেকে প্রণাম করো। হ্যাঁ সবাইকে দেবেন, সবাইকে কেন দেবো না? আমি দেখবো, লাইনে আমি আসুন দেখবো, লাইনে সবাইকে দেখবো। আসুন সব পুজোটা করিনি আমার কৃষ্ণকালী মায়ের জয়। বাচ্চা থেকে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আগে এসেছিলি ওটা প্রথম? বেশ, ঠিক আছে মা, দেখবো। আমি একটা কথা বলবো, বলছি আমার একটা জামাইয়ের না দেখবো গো, বলবেন, মন্দিরে লাইনে এসছো। বলবেন, লাইনে বলবেন আপনাদের সব জয় কৃষ্ণ। হ্যাঁ, বাবা, সবাইকে। ভালো হয়েছে না? বেড়াকেটা করে দিয়া? কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি বলতে চাই। উপকার হয়েছে? ব্যাস, মোড়া বেঁচে গেছে গো, দাঁড়া শুনি একবার। আমি তো আপনাকে ইউটিউব থেকে দেখতাম। তা আমি হঠাৎ বাপের বাড়ি এসেছি। আমার বাপের বাড়ি তা বৌদির বাপের বাড়ির কাছে ছিল। আমার মা কৃষ্ণ নাম করে। কালকে দলটা ভেঙে গিয়েছিল। তা যিনি হেড ছিলেন তিনি ভেঙে দিয়েছিল দলটা। তো উনি করবেন না, ওনার ছেলে চাকরি পেয়েছে, উনি আর দল করবেন না। তো আমাদের মা কৃষ্ণ নাম করা ছাড়া মায়ের আর সংসার চলে না। তো কালকে মাকে এরকম বললাম যে মা তুমি মায়ের নাম করো না। তো মা বিকেলবেলা থেকে করে করে মায়ের একটা নিজের দল হয়ে গেছে। বাহ যিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ, যিনি কালী, কিন্তু মায়ের নামে কেন শক্তি? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কৃষ্ণও আছেন, কালীও আছেন। সেই জন্য এই মন্ত্রতে এত শক্তি, যেখানে আপনারা সবাই জানেন দেশ বিদেশে এই নাম জপ করে উপকার। কালকেও একজন জার্মান থেকে না কোথা থেকে ভক্ত এসেছিলেন, একটা পয়সা দিয়েছেন, সেখানকার 5 টাকা ভিডিও দেখেছি। দেখেছো? সেখানে 5 টাকা, এখানকার মূল্য হচ্ছে 20 টাকা। হ্যাঁ, আমরা যাই হোক, ক্যাডবেরি দিয়েছে। হ্যাঁ, ওই পয়সাটা মূল্য না, কিন্তু উনি যে একটা স্মৃতিচিহ্ন আমাকে দিলেন জার্মান থেকে এসে, সেটাই বড় কথা। তা দেখো, তোমরা সবাই যেন দেশ বিদেশে যারা নাম জপ করে উপকার, এই যে তুমি কৃষ্ণ ভজন করো, যিনি কৃষ্ণ তিনিই কালী। কারণ কৃষ্ণই কিন্তু কালীর রূপ ধারণ করেছিলেন, কারণ আমাদের কালীমা নেবার জন্য। সেটাও কোনো কারণ আছে, কেন কৃষ্ণ কালীর রূপ নিলেন, কেন নিলেন? আমাদের যত কালীমা আছে সব মা ধুয়ে মুছে দিয়ে সন্তানকে কোলে তুলে নেবার জন্য। তাই প্রথমে বলেছিলাম, দেখো মা কিন্তু সবার, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে
তিনিই হচ্ছে আসল ব্রাহ্মণ। প্রথমত কথা, মা সবার, মা কোনোদিন জাত পাত বিচার করেন না, কারণ মায়ের কাছে সকল সন্তান সমান, তারা সবাই মায়ের কাছে আসতে পারবেন। সবাই বিচার আমরা করি, আমরা বিচার করি। আমার নামে দল করা আছে মা কৃষ্ণকালী সম্প্রদায়। মা কৃষ্ণকালী সম্প্রদায় দলও গঠন হয়ে গেল। মায়ের মানে দল ঠিক হয়ে গেলে তো আমরা এখানে এসে মা নাম করে যাবে। দুগুলি শোনাও, শোনাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। একদম। আমি বারবার ভক্তদের বলি, এই মা কৃষ্ণ নামের যে দল ছিল, গোবিন্দ নাম প্রচার করতেন, সেখানে যাই হোক বাধা এসেছিল, মায়ের নাম জপ করে দলটার নাম দিয়েছে কৃষ্ণকালী। আমি ভক্তদের একটা কথাই বলি, তোমরা মায়ের কাছে কিচ্ছু চেয়েও না গো, গোবিন্দের কাছে একটা জিনিস চাও, গোবিন্দ আমায় ভক্তি দাও, আমায় চেতনা দাও, আমায় চৈতন্য দাও। কারণ মা হচ্ছে চৈতন্যময়ী, মা হচ্ছে ব্রহ্মময়ী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। কত দুস্থ অনাথ আপনারা মায়ের কাছে এসেছিলেন, কত দুঃখ নিয়ে, সমস্যা নিয়ে। অনেক ভক্তের সমস্যা মিটে গেছে ঘরে বসে নাম জপ করে, আর অনেক ভক্তের সমস্যা আছে, তারা মায়ের কাছে কিছু চাইবেন না। তারা মায়ের কাছে কিচ্ছু চাইবে না, একটা জিনিস চাইবে মায়ের কাছে, মা গো আমায় ভক্তি দাও, আমায় ভক্তি দাও। যদি তোমার মধ্যে এক ফোঁটা ভক্তি চলে আসে না, তাহলে কিন্তু সেই ভক্তিটা তোমার কাছে পরম পাওনা। তোমার যত দুঃখ ব্যথা বেদনা আছে, কৃষ্ণকালী মা সব দেখতে পাচ্ছ, সব অন্তর্যামী গোবিন্দ তোমাকে সব আস্তে আস্তে যে ব্যথাগুলো আছে তোমার ঘাগুলো সরাবেই। তাই মায়ের কাছে ডালা পড়ে পুজো দিতে এসে কিছু চেয়েও না, শুধু বলো ভক্তি দাও। ভক্তিতেই মুক্তি। আর কলিযুগের কৃষ্ণ কালী নাম গান করতেই হবে। মাকে বলতে হবে, মা গো সৎ কর্ম করব, সৎ বাক্য কইব, আমি কেউ কাউকে ঠকাবো না, কেউ কারো অন্যায় করবো না। তাহলে তুমি গোবিন্দ কেন? কৃষ্ণ হচ্ছে সত্যের সারথি, আর যেদিকে সত্য সেই দিকে কষ্ট বেশি। কারণ তোমরা দেখো না, পঞ্চ পাণ্ডব কম কষ্টে ছিল, তবু কিন্তু কৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন, দুর্যোধনের সারথি ছিলেন না। আর জয়ী কিন্তু মহাভারতে অর্জুনই হয়েছিলেন। কারণ যেদিকে কৃষ্ণ থাকেন, মাকে সবসময় একটা কথাই বলতাম, মা গো ও রামপ্রসাদ তোমার ছেলে বলে তাকে তুমি কোলে তুলে নেবে, কমলাকান্ত ছেলে বলে তাকে কোলে তুলে নেবে, মামা কাপা তোমার ছেলে বলে কোলে তুলে নেবে। আমি মাহি বলে কি তোমার মেয়ে হতে পারবো না? মা তোমার মেয়ে আমি হতে পারবো না। কি দোষ মা? আমি মেয়ে বলে দেখো, যদি তুমি মাকে ভালোবাসতে পারো, মা তোমায় ভালোবাসবেই।
আমরা যে নিজের জন্য এত কাঁদছি, নিজের জন্য কেঁদো না গো। সবার ভিতরে গঙ্গা রয়েছে, সেই গঙ্গাটা গোবিন্দ চরণে অর্পণ করো, দেখবে তোমার দুঃখ কষ্ট সব মোচন করে দেবে গোবিন্দ। করবে একবার সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। রাধে 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 রাধে। মা, পুজোটা করে নি? কি হচ্ছে মা? এই বাচ্চাটা 3 দিন ধরে খাওয়াচ্ছে। প্রণাম করো, বাচ্চাদের প্রণাম করতে দিও না। বাচ্চাদের কেন প্রণাম করতে দিচ্ছ? প্রণাম করো না, মা। ছবেন না, আপনাদেরকে মানা করছি, একটা কথা বোঝেন না, ছবেন না। একই জিনিস মা যাকে এটা সন্দেশ ছুটছেন দাও, সেটা ঠিক আছে। সন্দেশ মা, সন্দেশ দাও। এদি মিথ্যে মিথ্যে দাও, এই যে খাও, এই যে খাও। মিথ্যে মিথ্যে দাও। আইয়ো মায়ের বুকে দুধ খাওয়াতে শব্দ হয়ে যাবে। হ্যাঁ মা, এখন তো একদম ছিল, তখন 1 বছর বয়স হয়ে গেছে। পুজোটা আমার করে নি? বলো পুজোটা করে নি মা? ও মা, সবাই যাবে তো বিয়ে বাড়ি? ও মা এটা বাবাকে দাও, বাবাকে দিও, বাবা। দিয়ে লিখে নাও। এক বিয়ের ঘন্টা কার্ড এসছে, এদিকে এসো। মা, কোন শাড়িটা পরাবো বলো তো মাকে? আজকে পড়াও মা, লাল শাড়ি পরাও, বৃহস্পতিবার মা পড়ি। মা, এটা সেটা রাধে রাধে। রাধে রাধে রাধে। শৈলা মা, 5 দিন। গোপালদের হাতে নাড়ু দিয়েছো মা? দেখো তুমি নীল কোথাচ্ছে, হাতে দিদাও গোবিন্দের হাতে। গান ভালো গায়, দারুণ বলে। মা, আমাকে প্রণাম করো। তুমি আমাকে প্রণাম করো। তুমি এখনই বসে বসে গানটা গাও, এখনই গাও বসে বসে কালী মায়ের। এই যে সরে আসো, সরে আসো, শুনো না, শুনো। এখন করো, পা পা থেকে যাও, তুমি পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে আসো, পিছিয়ে বসো। গান করো, গান করো, গান করো না। গান করো, তুমি কালী মায়ের গানটা করো এখানে বসে। পিছিয়ে যান, পিছিয়ে যান। মা তুমি এই দিকে এসো, আমার তাহলে সুবিধা হবে। তুমি একটু সরে এসো, তুমি গান গাও, আর একটু সরে যাও। মা, তুমি গান শোনাও মা, মাকে শাড়ি পরতে বলো, তুমি গান শোনাও না। গান শোনাও মা। শ্যামার সঙ্গীটা করো, শ্যামার সঙ্গীটা। ওই তুমি যে আগে তুমি যেটা গাইছো সেটা গাও। কিন্তু আবার মায়ের গান করলে আবার সেই কপিরাইট চলে আসছে। তুমি নিজের মতো করে গাও। হ্যাঁ, তুমি নিজের মতো করে গাও মা। কিছু উপকার হয়েছে মা? আজকের থেকে না, আমি ছোট থেকেই তারা যেই তারা মা, যিনি কৃষ্ণকালী, তিনি আদ্যাপীঠের আদ্যা মা, তিনি হচ্ছে দক্ষিণেশ্বরে ভবতারিণী মা, তিনি হচ্ছে বড় মা। মা একটাই গো, আমরা মায়ের অনেক বিভাগ করি, কিন্তু মায়ের নাম অনেক, কিন্তু মা কিন্তু একজনই, ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী। মা একটাই, মায়ের অসীম রূপ, মা নানা রূপ। মন্দিরে বসি মায়ের একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও।
খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে ভেবো না হঠাৎ সামনে মায়ের চরণ ছুঁয়ে দেব ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের ঝলতে মার রাঙা পা ধুয়ে দেব আমি মার রাঙা পা ধুয়ে দেব শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি আমার মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমি অনাহুত একজন আমি অনাহুত একজন আমি অনাহুত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আবার করো মা ওইটা করো সে গোপালের গানটা করো গোপালেরটা করো हे कृष्णा तेरे नयन मधुर तेरी बंसी मधुर तेरी हृदय मधुर तेरी वाणी मधुर हृदय मधुरम गमनम मधुरम श्रवणम मधुरम वाणी मधुरम मधुराधिपते अखिलं मधुरं हृदयं मधुरं वाणीर्मधुरं श्रवणं मधुरं वाणीर्मधुरं मधुराधिपते अखिलं मधुरम् আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফোটে মন আমার মায়ের পায়ে জবা হয়ে উঠ না ফোটে মন তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে ভুয়া হরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া হরণ মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়া তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বেলায় ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ের পায়ে হারাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ের পায়ে হারাপন মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন আমার তাই তো লাগে ভয় ওলো বনের ফাঁদে পড়ে ওই না জীবা কয় ওরে যেন ভুলিস না তোর দয়াবতী মা তার রক্ত মাখা চরণ তলে ঘোচাই কালী মা ওরে যেন ভুলিস না তোর দয়াবতী মা তার রক্ত মাখা চরণ তলে ঘোচাই কালী তাই বলে আয় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ তাই বলে আয় ও মন তাই বলে আয় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। দারুণ দারুণ মা, দারুণ গলা মা। গান শুনলি তো মা? হ্যাঁ বিকুটি মা গান শুনলে ভালো লেগেছে? তুমি গান ভালোবাসো তো? ও দুটো শুনেছি। জবারই মা জবার ছোট থেকেই দেখো মা, এক ভক্ত মা নিজের হাতে বানিয়েছে, দেখো মায়ের মুখ, দাদা দেখো দাদা, মায়ের মুখ আবার জবা দেখো, এক ভক্ত মা নিজের হাতে বানিয়ে দিয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো, মায়ের মুখটি চোখ এঁকেছে দেখো সুন্দর, কত সুন্দর। চোখটার মধ্যে। সেই জবাটাও কি শুনে আজকে মানে এই গুটিটা খুব গান শোনার ইচ্ছা ছিল, ওইখানে মায়ের গান করলো। এখানে প্রথম দুটো গান গেয়ে দিয়েছে ফল কাটতে কাটতে। এরপর আমি এসে শুনলাম, তখন আমি বললাম মা আসুক। দেখো অনেক গান আমার কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন মায়ের মুখ দেখে মন ভুলে যায় মুখ দেখে মন ভুলে যায় তার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন কালো পায়ের তলায় দেখে যা আলোর নাচন। ওইখানে সিঁদুর আলতা আছে, ওই দেখো দেখো সিঁদুর আলতা, ওই দেখো রয়েছে দেখো। ঢাক শঙ্খ বাজাও এবার মা। হ্যাঁ দাদা তুমি এদিকে, তুমি ঢাকটা এদিকে, বাজাও, তুমি এদিকে। ঢাকটা বাজাও। ঢাক বাজাতে বলো মা, ওকে ঢাক কাশো দিয়ে দাও, কাশো আর দিয়ে দিদি সব দিয়ে দিদি। দাও। শঙ্খ শঙ্কর দিয়ে দুটো শঙ্কর দিয়ে দাও তো, এখান থেকে দুটো শঙ্কর এখান থেকে দিয়ে দাও। এই শঙ্কর হ্যাঁ। ধরে দাও, ধরে দাও। সরিয়ে দিও।
সিস্টেম ঘুরিয়ে দাও, ওদিকে সিস্টেম ঘুরিয়ে দাও। ওইটা আছে ওইটা আছে ওইটা আছে। এই
ক্যামেরা পুরো এই দিকে আছে, এই দিকে।
আমি তো খালি ঘুরে বেড়াচ্ছি। নেবো বাবা, পুজোটা করে নি। দেখো মাকে দেখো বাবা, একটু বসুন, পুজোটা করে নি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা বামাম তারা। আজকে মায়ের পুজোটা অনেকে খুব ভালো লেগেছে মনে হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের মালা পরিপূর্ণ হয়ে গেছে করে একদম। মা যে খুব গান শুনলো, খুব ভালো। কোন ভক্ত রেখে শনিবার যাবো, যাই হোক রাখছি, পুজোটা করে নিই। প্রচুর ভক্ত এসছেন, আপনারা সবাই যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা বামাম তারা। ওং নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেবায় নমঃ, শিব শম্ভু। রাধে রাধে, রাধে রাধে।